এদের আমি স্যাম্পল দিয়ে দিলাম, শেষ। কমার্স একটা টিক্স থাকে। বসানো যেতেছে না। এটাকে নিয়ে কানাডা ভার্সন দেওয়ার পরে একটু কানাডা ভার্সন দিবে, দেওয়ার পরে সেটার উপরে এটা বসাই দিবে জাস্ট। ভেঙে গেছে একদম। ওকে, জাস্ট বসাই দিয়ে হালকা করে চাপ দিবে, তখন হালকা করে চাপ দেবে এইভাবে। ওকে, চাপ দেওয়ার অর্থ হচ্ছে চাপ দিলে ভিতরে যদি এয়ার থাকে সেটা বের হয়ে যাবে। কোনটা? না, কভার স্লিপ ভেঙে দিতে পারে, এটা শক্ত হলে। তোমরা ধরবো হচ্ছে সফট, ছোটো যেটা আছে না চিকন মাথা, ওইটা দিয়ে, চিমটা দিয়ে, এটা দিয়ে ধরতে গেলে ভেঙে যাবে স্বাভাবিক। এটা দিয়ে ধরতে হয় এগুলি ধরার জন্য এটা তৈরি করা হয়, এটা তৈরি করা হয় নাই। তুমি যদি এখন রুই মাছের বড়শি দিয়ে যদি ইচ্ছা মাছ ধরতে যাও তাহলে কী অবস্থা হবে, বোঝো না? দেখো এভাবে চাপ দিবা, চাপ দিলে ভিতর থেকে এয়ারগুলি বের হয়ে যাবে, এয়ার বাবল বের হয়ে যাবে। ওইটাই প্রকৃতপক্ষে তোমার নাম্বারের উপর ডিপেন্ড করবে, কতটুকু এয়ার। যদি ভিতরে দেখা যায় স্লাইড বানানোর পরে এয়ার রয়ে গেছে, যথেষ্ট পরিমাণে এয়ার বাবল, তাহলে ধরে রাখো তোমার স্লাইডটা ভালো হয় নাই। ভিতরে স্যাম্পল আছে কিনা আছে এটা তো পরের বিষয়, এটা ভিতরে স্যাম্পল নাই। আমরা যে কাজ করছি তাতে স্যাম্পল আসার কথা না। কাজ করে লাভ কি? হ্যাঁ, না না, কাজ করে লাভ বিষয় বাবলটা ভাই আসল না, এয়ার বাবলটাই আসল, স্লাইড বানানোটা আসল। এখন স্যাম্পল না থাকলে তুমি স্যাম্পল পাবো কই? ভাই গামটা বেশি গরম হলে তাহলে কি এয়ার বাবল কম আসবে? হ্যাঁ, গামটা আসবেই। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা পার্মানেন্ট স্লাইড, এটাকে সারা জীবনও খোলা লাগবে না, শেষ। এটা হচ্ছে স্লাইড প্রিপারেশন, শেষ ভাই। এটা স্লাইড দেখছো যে যথেষ্ট পরিমাণে বাবল রয়ে গেছে, তাহলে দয়া করে আরেকটা স্লাইড বানাবা। আর কেউ বলার দরকার নাই, কারণ আমাদের স্লাইড আর কভার স্লিপের কোনো অভাব নাই।